কেন্দ্রীয় মন্ত্রিসভায় মিলেছে সবুজ সংকেত। এবার সংসদদের পালা, কিন্তু শেষ মুহূর্তে কি পিছিয়ে আসছে মোদী সরকার? এক দেশ এক নির্বাচন বিল পেশ নিয়ে কি দোলাচলে সরকার, নাকি পুরোটাই বিরোধী শিবিরকে বিভ্রান্ত করতে পরিকল্পিত কৌশল? মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এক দেশ এক নির্বাচন। এবার সংসদের দুই কক্ষে বিল পেশ ও তা পাশ করাতে হবে। তাহলেই বদলে যাবে দেশের নির্বাচন পদ্ধতি। বিজনেস অ্যাডভাইজরি কমিটির আলোচনা মোতাবেক সোমবার লোকসভায় এক দেশ এক নির্বাচন বিল পেশের কথা। শনিবার সংসদীয় কার্যক্রমে নথিভুক্ত ছিল এক দেশ এক নির্বাচন বিল, কিন্তু রবিবার সকাল হতে না হতেই তালিকা থেকে সরিয়ে দেওয়া হলো বিল পেশের নির্ধারিত সূচি। অর্থাৎ বিল পেশ হচ্ছে কিনা তা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চলতি অধিবেশনে বিল পেশের বিষয়ে এখনো কি দোটানায় রয়েছে সরকার? তবে অতীতের অভিজ্ঞতা অন্য কথা বলছে। ৩৭০ ধারা বাতিলের বিল যখন সংসদে পেশ করে, তখন অধিবেশন শুরুর ঠিক প্রাক মুহূর্তে সংসদীয় কার্যক্রমে যোগ করেছিল সরকার। ফলে তালিকা থেকে বিলের নাম সরিয়ে নেওয়া আদতে ফের কোনো কৌশল কিনা সেই প্রশ্নও থেকে যাচ্ছে। অন্যদিকে এই নিয়ে অভিষেক ব্যানার্জি বলেন, এক নির্বাচন অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো, কথাটাই হাস্যকর। তার কারণ আমরা বারে বারে বলে এসেছি, এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ, এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন। 2021-এ বাংলায় যখন নির্বাচন হয়েছিল, একই সাথে আসামে নির্বাচন হয়েছিল, কেরলে নির্বাচন হয়েছিল। বাংলার নির্বাচন 8 দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছিল। তো যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করায়, তারা সারা দেশে এক দফায় নির্বাচন করাবে? এক মাস দেড় মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে। ঝাড়খণ্ডের মতো একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাতে হয়েছে। যারা একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাচ্ছে, তারা এক দফা ইলেকশন করাবে? তো হাস্যকর, মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।